আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে এই যে ক্লাস 7 ইংলিশ গ্রামার এটা নিয়ে আলোচনা করব। ইউনিট 1 লেসন 3 আর পেজ নাম্বার এই যে 7। ওকে, দেখো এর আগে কিন্তু আমরা তোমাদেরকে অসংখ্য ভিডিও এই চ্যানেলে তোমাদের এই ক্লাসের ভিডিওগুলো আপলোড করে রেখেছি। তোমরা যদি সময় পাও তাহলে সেই ভিডিওগুলো এই চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। তোমাদের সময় মতো তোমরা সেগুলো দেখে আসতে পারো, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা এই ভিডিওটার এটা শুরু করি। দেখো এখানে একটু খেয়াল করো যে এখান থেকে আমরা আজকে শুরু করব, সেটা হলো এই যে ডি সেকশনটা, রাইট? দেখো ডি সেকশনটা কি বলছে সেটা আমরা একটু দেখব। তারপরে আমরা এই যে তোমাদের জন্য কি করে রেখেছি, গ্যাপগুলো অলরেডি আমরা পূর্ণ করে রেখেছি, কারণ যদি আমি সাথে সাথে করতে যাই তাহলে তোমাদের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, তোমরা বোরিং ফিল করতে পারো। সো তাই আমরা কি করেছি, আগে থেকে ফ্লাপ করে রেখেছি যাতে দ্রুত তোমাদের সাথে এটা শেয়ার করতে পারি কম সময়ের ভিতরে। দেখো, নাও ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখন কি করবে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করবে ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই খালি জায়গাগুলো, অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স, এই সেন্টেন্সের খালি জায়গা যেগুলো আছে অর্থাৎ যেগুলো গ্যাপ রেখেছে সেগুলোই তুমি কি করবে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো ব্যবহার করবে। ওকে, তাহলে দেখো আমরা যদি একটু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করি তাহলে দেখো এইদিকে যে মাই ফ্রেন্ড কি টম্পা, মাই ফ্রেন্ড টম্পা ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক। দেখো আমার ফ্রেন্ড টম্পা কি কিসে ইন্টারেস্ট রয়েছে, মিউজিকে ইন্টারেস্ট রয়েছে, রাইট? তারপর দেখো থিংস বাট শি থিংস ক্রিকেট ইজ অ্যান বোরিং গেম। দেখো তারপরে সে কি বলতেছে, সে বলতেছে যে সে ক্রিকেট খেলাকে কি বলে, একটা বোরিং গেম বলে। দেখো এখানে কিন্তু কেউ কেউ তোমাদের ভিতরে আছে যে যারা ক্রিকেট খেলা পছন্দ করে, আবার কেউ আছে যে অনেকেই ক্রিকেট খেলা পছন্দ করে না, আবার কেউ আছে ফুটবল খেলা পছন্দ করে, আবার কেউ ফুটবল খেলা পছন্দ করে না। এরকম কিন্তু বিভিন্ন কি লোক বিভিন্ন ধরনের কি চুজ থেকে থাকে, ঠিক আছে? তেমনি এখানে দেখো তোমার ফ্রেন্ড কে কি টুম্পা, সে কিসের সাথে ইন্টারেস্টেড, সে হলো মিউজিক শুনতে ভালোবাসে, ঠিক আছে? সে মিউজিকের প্রতি বেশি ইন্টারেস্টিং। তারপরে দেখো, তারপর সে বলছে যে সে মনে করে ক্রিকেট ইজ আ বোরিং গেম, কারণ সে ক্রিকেট খেলাটাকে অনেক বোরিং মনে করে। অনেকেই এটা মনে করে, এর কারণও আছে। কারণ ক্রিকেট খেলাটা একটা হলো কি বলে যে এটা টি-20 বাদে এর যে কি ওয়ানডে ভার্সন এবং টেস্ট ভার্সন, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং এটা এত সময় ধরে স্ক্রিনের সামনে বসে থাকা বা ধৈর্য ধরে থাকা এটা আসলে সবার পক্ষে সম্ভব না। যার কারণে এটা কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করে না, বিশেষ করে মেয়েরা তো এটাকে আরো বেশি অ্যাভয়েড করে। যা হোক, দেখো এবার এখানে সে কি বলছে যে তার কাছে বেশি পছন্দ হলো কি, মিউজিকটা, আর অন্যদিকে ক্রিকেট খেলাটা তার কাছে একটা বোরিং গেম হিসেবে জানে। তারপরে দেখো, তারপরে 2 নাম্বারটা আমরা দেখব, ময়নামতি ইজ অ্যান অ্যামাজিং প্লেস। ময়নামতি একটা কি জায়গা, অ্যামাজিং একটা প্লেস, অর্থাৎ এটা কি একটা কি বলে যে বিশাল একটা আশ্চর্যজনক জায়গা, ঠিক আছে? মানে কি বলে, ময়নামতিতে যারা গেছো তারা অবশ্যই জানো যে এই প্লেসটা কেমন। টু ভিজিট, বাট মাই আঙ্কেল অস, কি করেছিল, ভিজিট করেছিল এই জায়গাটা। দেখো তারপরে মাই আঙ্কেল অস টায়ার্ড, আমার আঙ্কেল ছিল ক্লান্ত, উইথ দ্য লং জার্নি দেয়ার, কারণ এখানে যেতে অনেক সময় লেগেছিল জার্নির কারণে, ঠিক আছে? অর্থাৎ ময়নামতি একটা আশ্চর্যজনক জায়গা যেখানে অনেক প্রত্নতত্ত্ব জিনিস রয়েছে, অর্থাৎ খুবই সুন্দর একটা জায়গা বলতে পারো। সেখানে ভিজিটে গিয়েছিল, বাট তার আঙ্কেল যে ছিল সে খুবই ক্লান্ত ছিল। কেন ক্লান্ত ছিল, কারণ সে অনেক দূর থেকে জার্নি করে সেখানে এসেছিল এজন্য। দেখো এই জায়গায় কিন্তু এই যে আমরা কিন্তু এই যে অ্যাপ্রোপ্রিয়েট এই ওয়ার্ড গুলো আনছি, ঠিক আছে? তোমরা চাইলে এরকম সিমিলারিটি মিনিং ঠিক রেখে তোমরাও কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলো তোমরা ব্যবহার করতে পারো। এখানে কিন্তু তোমাকে একদম কি করে দেয় নাই যে এটা আনা যাবে, এটা আনা যাবে না, ঠিক আছে? তা না, কিন্তু এই যে এখানে একটু খেয়াল করো, কি 4 or 5 of this adjective in your one sentence. ওকে, এখান থেকে তুমি কি নিবা, এখান থেকে তুমি নিয়েও কিন্তু এটা কি করতে পারো, পূর্ণ করতে পারো। অ্যাডজেক্টিভ গুলো এই যে আমরা যেমন এখান থেকে নিচ্ছি, ঠিক আছে? এগুলো তোমরা এখান থেকে নিয়েও কিন্তু পূর্ণ করতে পারবে। ওকে, তারপরে দেখো এরপরে যেটা, আই ফেল্ট রিয়েলি সারপ্রাইজড, আই ফিল্ড, এই জায়গায় একটু খেয়াল করো, আই ফিল্ট রিয়েলি সারপ্রাইজড,
আমি কি হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম বা আমি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, অনুভূতিটা দেখাচ্ছে। টু সি, দেখে, মাই টিচার ইন মাই আঙ্কেলস ওয়েডিং, অর্থাৎ আমি আমার টিচারকে আমার আঙ্কেলের বিবাহতে দেখে আমি কি হয়েছিলাম, অনেক আশ্চর্যান্বিত হয়ে গেছিলাম, হতবাক হয়ে গেছিলাম। ইট অলস ডিলাইটফুল টু, এবং এটা কি ছিল, অনেকটাই আনন্দদায়ক দেখাচ্ছিল। ওকে, সো তারপরে 3 নাম্বার আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা দেখব 4 নাম্বারটা। ওকে, 4 নাম্বারে কি বলছে দেখো, 4 নাম্বারে বলছে দ্য ফিল্ম ওয়াজ কোয়াইট, দ্য ফিল্ম ওয়াজ কোয়াইট বোরিং। এই ফিল্মটা কি ছিল, শান্ত ছিল, বোরিং, একদম বোরিং ছিল। বাট কিন্তু আই ফিল্ট, আমি অনুভব করছিলাম, প্লিজড টু মাই কি ফেভারিট। ওকে, হিরোইন দেয়ার, হিরোইন দেয়ার, কিন্তু আমি এখানে কি করছিলাম, এখানে আমি খুঁজছিলাম দয়া কি হিরোইনের ইটা ফেভারিট কি পরিচিত বা ফেভারিট হিরোইনের ইটা আমি এখানে কি করছিলাম, অনুভব করছিলাম। তারপরে দেখো 4 নাম্বারের পর আমরা 5 নাম্বারটা দেখব। ওকে, 5 নাম্বারটা যদি দেখি, আই ওয়াজ সো ইন্টারেস্টেড, আমি কি ছিলাম, খুবই ইন্টারেস্ট ছিলাম, আগ্রহী ছিলাম, ইন দ্য ওয়ার্ক, এই ওয়ার্কে, দ্যাট আই কুড ফিনিশ ইন আ ডিউ টাইম, কারণ আমি এটাকে কি যথাসময়ে কি করতে পেরেছিলাম, শেষ করতে পেরেছিলাম। তারপরে দেখো, অ্যান্ড মাই টিচার থিংস ইট ইজ স্যাটিসফ্যাক্টরি, সে আমাকে কি করেছিল, এটাকে স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ সে আমাকে কি করেছিল, স্যাক্রিফাইস করেছিল। ঠিক আছে, এটাই ছিল হলো তোমাদের আজকের এই ক্লাসে। এখানে আমরা যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট এগুলো ব্যবহার করেছি, তোমরাও এখান থেকে ব্যবহার করতে পারো। ঠিক আছে, তোমাদের মতো করে তোমরা সেটা তৈরি করতে পারো মিনিং এর কি সামঞ্জস্য রেখে। এরপরে আমরা তোমাদের সাথে এই যে এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আর এজন্য অবশ্যই তোমরা কি করবে, এই ভিডিওটা দেখার পর কোথায় তোমাদের কাছে আনইজি লেগেছে বা কোথায় তোমরা বুঝতে পারো না, এরকম যদি কোথাও থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কমেন্ট সেকশনে জানালে তাহলে আমি বুঝতে পারবো যে এই জায়গাতে তোমাদের প্রবলেম হচ্ছে। প্রয়োজনে আমি তোমাদের জন্য আবার রিপিট আর একটা ভিডিও মেক করে তোমাদের সাথে শেয়ার করব। অতএব অবশ্যই তোমাকে কি করতে হবে, জানাতে হবে। তুমি যদি না বুঝে যদি শুধু এমনি করে থাকো তাহলে কিন্তু কেউ তোমারে শিখাতে পারবে না। কারণ শিখার মূল কারণটাই হলো কি জানো, আগে তোমাকে জানতে হবে যে তুমি কি পারছো কি পারছো না। ঠিক আছে, তুমি যদি তোমার টিচারের সাথে যদি শেয়ার না করতে পারো তাহলে কিন্তু সে কিন্তু কখনোই তোমাকে শেখাতে পারবে না। ঠিক আছে, তাই আমি তোমাদেরকে বলবো যে যেখানে তোমরা সমস্যা ফিল করো তোমরা অ্যাটলিস্ট সেই জায়গাটাকে ফাইন্ড আউট করে তোমরা একটু কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে এই জায়গাটাই তোমরা বোঝো নাই। ঠিক আছে, যদি এমনিই যদি শুধু বলে দাও, অনেকেই দেখা যায় কমেন্ট করে যে বুঝি নাই, এই বুঝি নাই। ঠিক আছে, কিন্তু কোন জায়গাটা বোঝে নাই সেটা কিন্তু ফাইন্ড আউট করে না। ঠিক আছে, সেই জায়গাটা ফাইন্ড আউট করলে আমাদের পক্ষে রিপ্লাই দেওয়াটা খুব দ্রুত এবং সহজবোধ্য হয়। ঠিক আছে, আশা করি নেক্সট টাইমে তোমরা এটা ফলো করবে। তারপরেও যদি তোমাদের যদি বোঝায় যদি সমস্যা হয়, বারবার কিন্তু আমি বলছি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকেও শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।